বনের নীরবতার মাঝেই ঘাসের ভেতর হালকা নড়াচড়া। একটু পরেই ধীরে ধীরে বেরিয়ে আসে কয়েকটি চিত্রা হরিণ। তাদের চলাফেরায় নিস্তব্ধ বনটাই যেন ফিরে পেয়েছে প্রাণ। গাছে বানরের কোলাহল, আর দূরে শান্ত নদীতে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। কাঠের পথ ধরে হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা থেমে যান বনের অজানা সৌন্দর্যে। এখানে শরণখোলা রেঞ্জ অফিস থেকে মাত্র 30-40 মিনিট দূরত্বে যে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্রটা আছে, এটা একেবারেই সুন্দরী গাছের ভেতর থেকে একটা পথ তৈরি করে নেওয়া হয়েছে। এখানে সুন্দর একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তো অন্যান্য অঞ্চলের চাইতে পর্যটক এখানে এসে অনেক বেশি আনন্দ পায়, অনেক বেশি উপভোগ করতে পারে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নির্মিত নতুন ইকো ট্যুরিজম স্পট আলিবান্ধায় মিলছে এমন অভিজ্ঞতা। উদ্বোধনের দিন হরিণ ছেড়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। আমার মতে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্র একটা বেস্ট প্লেস। যারা দিনের বেলা সুন্দরবন ভ্রমণ করে আবার সন্ধ্যায় ফিরে যেতে চায়, তাদের জন্য এটা একটা অন্যতম প্লেস, কম খরচে। এখানে রয়েছে আধুনিক ওয়াচ টাওয়ার, সঙ্গে 1 কিলোমিটার দীর্ঘ ফুট রেল, যার মাধ্যমে নিরাপদে কাছ থেকে দেখা যায় বনের রূপ। এখানে দেখলাম যে নতুন করে 5টা হরিণ নিয়ে এসেছে, আরো কয়েকটা জায়গা তৈরি করে রাখছে, এবং ওয়াচ টাওয়ারটা বিশেষ করে ওখানে গেলে বোঝা যায় যে প্রকৃতিটা কি জিনিস। তো প্রকৃতির যে জিনিসটা যদি দেখতে হয় তাহলে সুন্দরবনের কাছাকাছি আসতে হবে, এবং এই আলিবান্ধার পয়েন্টে যদি আসা যায় এই জায়গাটায় অনেক কিছুই দেখা যায় প্রাকৃতিক ভাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হরিণের দেখা পাওয়া মনোরম পরিবেশে স্থানটি হয়ে উঠেছে রোমাঞ্চকর, তাই প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী। আমরা সুন্দরবনের প্রবেশের পথেই কুমির দেখতে পেয়েছি, এবং এই পর্যটক কেন্দ্রে এসে মায়াবী চিত্রের হরিণের সাথে আমাদের দেখা হয়েছে। তারপরে আমরা ওয়াচ টাওয়ার পেয়েছি। এখানে ওয়াচ টাওয়ারে উঠে আমরা পুরো সুন্দরবনটাকে একদম কাছ থেকে দেখছিলাম, যেটা খুবই ভালো লাগছিল। চারদিকে সবুজ আর সবুজ। তবে 300 টাকার প্রবেশ মূল্য অনেকের কাছে বেশি মনে হচ্ছে। কিছুটা কম হলে বাড়বে দর্শনার্থী। তো এখানে আসা আমরা আসলে প্রকৃতির যে লীলা খেলা সেটা আসলে কাছ থেকেই দেখা যায়। যে জায়গায় আসলে একটা সমস্যা হচ্ছে সকলের জন্য, যে জায়গায় যে রাজস্বটা অতিরিক্ত হয়ে গেছে, যেটা সবার পক্ষে বা একবার যারা আসে দ্বিতীয়বার আর তার উৎসাহটা থাকে না। রেঞ্জ কর্মকর্তারা বলছেন মূল্যের বিষয়টি দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে। আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারে গত শুক্রবার 5টি হরিণ উন্মুক্তর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। পর্যটকরা আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারে আসছেন এবং প্রতিনিয়ত নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের একটা অভিযোগ আছে, এখানকার রাজস্বটা একটু বেশি। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা আশা করছি তাদের অভিযোগটা অতি দ্রুত সমাধান হবে। প্রকৃতি আর মানুষের এই মিলনস্থল আরো ভালো উদ্যোগ নেওয়া গেলে বাড়বে সুন্দরবন ভ্রমণের আকর্ষণ। নিউজ ডেস্ক, RTV।